অ্যাঙ্গেলস, এই চ্যাপ্টারটা যেগুলো কনসেপ্ট সেগুলো একটু ডিসকাস করছি, শোন। অঙ্কগুলো খুব ইজি আছে, পেরে যাবে। অ্যাঙ্গেলসের জন্য প্রথমে হচ্ছে অ্যাঙ্গেলের ডেফিনেশন কী। ধর দুটো রে আছে, একটা রে, এটা ধর আরেকটা রে। দুটো রে যদি কোনো একটা কমন এন্ড পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে মাঝখানে যে পোর্শনটা তৈরি হয় এই পোর্শনটা, এটাকে অ্যাঙ্গেল বলে। ধর দুটো রে আছে, ধর দুটো স্ট্রেট লাইন আছে, নে এবার ধর দুটো স্ট্রেট লাইন এখানে কাট করলো, তাহলে দেখ মাঝখানে কোন কোন পোর্শন তৈরি হয়েছে। এখানে একটা পোর্শন তৈরি হয়েছে, এই দেখ। আমি যদি এটাকে ফিক্সড পয়েন্ট ধরে নিই, তাহলে এদিক থেকে এদিকে একটা রে, এদিক থেকে এদিকে একটা রে, তাহলে মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। সিমিলারলি আবার এর মাঝখানেও দেখ একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। সিমিলারলি দেখ এটার মাঝখানেও একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। সিমিলারলি দেখ এটার মাঝখানেও একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। বা ধর এরকম ছিল, ধর এটা একটা, আর ধর হচ্ছে এটা একটা, তাহলে কি হলো, এখানে একটা অ্যাঙ্গেল পেলি। দেখতে পাচ্ছিস অ্যাঙ্গেলটা? অর্থাৎ দুটো স্ট্রেট লাইন বা দুটো রে যদি কোনো একটা কমন এন্ড পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে এই যে কোণার মতো দেখতে যে অংশটা তৈরি হয়, যে পার্টটা থাকে, এই কোণার মতো পার্টটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাঙ্গেল। এই কোণার মতো পার্টটাকে আমরা অ্যাঙ্গেল বলে থাকি, রাইট? গুড। এবার হচ্ছে ইউনিট অফ অ্যাঙ্গেল মেজারমেন্ট। তাহলে অ্যাঙ্গেলকে মেজার করবার জন্য তো আমার কোনো না কোনো একটা ইউনিট লাগবে, নাহলে আমি বলবো কী করে অ্যাঙ্গেল। সেটাকে জেনারেলি ডিগ্রি, মিনিট আর সেকেন্ড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। ডিগ্রি, মিনিট অ্যান্ড সেকেন্ড। ধর আমি বললাম 60 ডিগ্রি, তার মানে কি? তার মানে হচ্ছে তোদের জিওমেট্রি বক্সে প্রোট্রাক্টর আছে, তো প্রোট্রাক্টর দিয়ে যদি মেজার করিস, ধর এরকম কিছু একটা পেলি, যে এটা একটা রে ছিল, এই কমন এন্ড পয়েন্ট থেকে এদিকে একটা রে আছে, আচ্ছা এটাকে আর এটাকে কিন্তু অ্যাঙ্গেলের আর্ম বলে। ঠিক আছে, যদি দুটো স্ট্রেট লাইন মিলে একটা অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে সেই স্ট্রেট লাইন দুটোকে অ্যাঙ্গেলটার আর্ম বলে। তাহলে এই আর্মের মাঝখানে 60 ডিগ্রি হয়েছে। কি করবি, প্রোট্রাক্টরটাকে এখানে বসাবি এই পয়েন্টের ওপর, প্রোট্রাক্টরটাকে বসিয়ে মেজার করলে দেখবি 60 ডিগ্রি দিয়ে এই লাইনটা পাস করছে। এই পয়েন্টটাতে প্রোট্রাক্টরের মিড পয়েন্টটা, যেটা প্রোট্রাক্টর বের করলেই দেখতে পাবি। আমার এখানে প্রোট্রাক্টর এখন অ্যাট প্রেজেন্ট নেই, না হলে আমি দেখাতাম। প্রোট্রাক্টর একটা এরকম দেখতে জিনিস হয়, এই মাঝখানে একটা পয়েন্ট থাকে, এই পয়েন্টটাকে এখানে বসালে পরে এরকমভাবে দেখবি এই স্ট্রেট লাইনটা এখানে পাস করছে। ঠিক আছে, মানে ধর প্রোটেক্টরটাকে তুই যদি এরকমভাবে বসাস, এটা হচ্ছে তোর প্রোটেক্টরটা, তাহলে দেখবি এখানে 60 ডিগ্রি দিয়ে এই লাইনটা পাস করছে, তাহলে মেজার করে বলতে পারবি এটা 60 ডিগ্রি। আচ্ছা, এবার একটা রিলেশনশিপ লিখি, মনে রাখিস যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট, আর 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ডস। এটা মনে রাখাটা জরুরি, কারণ তোকে অ্যাঙ্গেলের সাম করতে দেবে। যেরকম ঘন্টা মিনিট সেকেন্ডের বা আওয়ার মিনিট সেকেন্ডের সাম করে এসেছিস, সেরকম অ্যাঙ্গেলেরও সাম করতে দেবে। 1 ডিগ্রি মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ডস। ঠিক? আচ্ছা, তার মানে 60 ডিগ্রি মানে কত? 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ইন্টু 60 মিনিটস। 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট, তাহলে 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? 60 ইন্টু 60 মিনিটস, রাইট? আচ্ছা, ইজ ইকুয়াল টু, তার মানে আবার দেখ এত মিনিট পেলি, তার মানে 3600 মিনিট পেলি 60 ডিগ্রি মানে। এরকমই প্রত্যেকটা থেকে আবার সেকেন্ডে কনভার্ট করতে লাগবে। যখন সাম করবি, অঙ্কগুলো নিয়ে যখন ডিসকাস করবো, তখন আরেকটু বুঝতে পারবি। তাহলে অ্যাঙ্গেল কী হলো? দুটো রে যদি কোনো একটা কমন পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে মাঝখানে যে পোর্শনটা তৈরি হয় তাকে অ্যাঙ্গেল বলে। এখানে দেখ অনেকগুলো অ্যাঙ্গেল পাচ্ছিস। আচ্ছা, অ্যাঙ্গেল মেজারমেন্টের ইউনিট কি? ডিগ্রি অর মিনিট অর সেকেন্ড। 1 ডিগ্রি মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ডস। এবার হচ্ছে রাইট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল দেখতে এল প্যাটার্নের হয়ে থাকে, এরকম হতে পারে, অর ধর এরকম হতে পারে, এরকম হতে পারে। সবগুলো হয় সোজা এল বা ঘোরানো এল বা উল্টো এল। আলটিমেটলি এল প্যাটার্নের যে অ্যাঙ্গেলগুলো হয়, তার ভ্যালুটা সবসময়ের জন্য 90 ডিগ্রি হয়। এটা মাঝখানে 90 ডিগ্রি, অর্থাৎ এই একটা রে, এই একটা রের মাঝখানের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেই অ্যাঙ্গেলটাকে আমরা রাইট অ্যাঙ্গেল বলি। ঠিক? আচ্ছা, অ্যাকিউট অ্যাঙ্গেল কি? অ্যাকিউট অ্যাঙ্গেলের ভ্যালুটা সবসময়ের জন্য লেস দ্যান 90 ডিগ্রি হয়। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে লেস দ্যান 90 ডিগ্রি। অবটিউস অ্যাঙ্গেল মানে গ্রেটার দ্যান 90 ডিগ্রি, লেস দ্যান 180 ডিগ্রি। তাহলে রাইট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি, আর অবটিউস অ্যাঙ্গেল মানে হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি বাট 180 ডিগ্রির থেকে ছোট, লেস দ্যান 180 ডিগ্রি। অর্থাৎ এনি অ্যাঙ্গেল হুজ ভ্যালু ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি বাট লেস দ্যান 180 ডিগ্রি ইজ নোন অ্যাজ অবটিউস অ্যাঙ্গেল। আর কোনো অ্যাঙ্গেলের ভ্যালুটা যদি 180 থেকেও বড় হয়, তখন তাকে আমরা বলি হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল।
রাইট? কোনো অ্যাঙ্গেলের ভ্যালুটা যদি ধর কী কী অ্যাঙ্গেল তাহলে দেখতে পাচ্ছিস, একটা অ্যাঙ্গেল হবে তোর এখানে 0 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝখানে, আরেকটা অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, আরেকটা অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মাঝখানে, আরেকটা হবে 180 ডিগ্রি, আর আরেকটা হবে 180 ডিগ্রি থেকে বড়। 0 ডিগ্রি হলে সেটাকে 0 অ্যাঙ্গেল বলবে, এ দেখ 0 অ্যাঙ্গেল। 0 থেকে 90-র মাঝখানে হলে অ্যাকিউট অ্যাঙ্গেল বলবে, এটা মনে রাখিস। 90 ডিগ্রি হলে সেটাকে রাইট অ্যাঙ্গেল বলবে। 90 থেকে 180-র মাঝখানে হলে সেটাকে অবটিউস অ্যাঙ্গেল বলবে। 180 ডিগ্রি মানে স্ট্রেট অ্যাঙ্গেল বলবে, স্ট্রেট অ্যাঙ্গেল, এই যে স্ট্রেট অ্যাঙ্গেল। 180 ডিগ্রি মানে স্ট্রেট অ্যাঙ্গেল। প্রোট্রাক্টর দিয়ে মেজার করে দেখবি সবসময়ের জন্য স্ট্রেট অ্যাঙ্গেলটা যেটা থাকে না, যে স্ট্রেট অ্যাঙ্গেল যেটা হয়, সেই স্ট্রেট অ্যাঙ্গেল সবসময়ের জন্য স্ট্রেট লাইন হয়। এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। প্রোটেক্টরটাকে ঠিক এই মাঝখানে বসিয়ে দেখবি, এটা ধর প্রোটেক্টর, তুই দেখতে পাবি যে এটা 180 ডিগ্রির লাইন। তাহলে এই যে লাইনটা ছিল, এই লাইনটা ধর এরকম একটা লাইন আর এরকম একটা লাইন, এই দুটো লাইন একটা জায়গায় মিট করে একটা স্ট্রেট লাইন তৈরি করেছে। তাহলে এই যে মাঝখানের অ্যাঙ্গেলটা পেলি, এটাকে আমরা বলি স্ট্রেট অ্যাঙ্গেল বা 180 ডিগ্রি অ্যাঙ্গেল। আর কোনো অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি থেকে বড় হয় তাহলে তাকে রিফ্লেক্স অ্যাঙ্গেল বলে। 180 থেকে বড়, 360 থেকে ছোট, এটাকে রিফ্লেক্স অ্যাঙ্গেল বলে। এটা মনে রাখার মতো বিষয়। তাহলে 0 ডিগ্রি মানে 0 অ্যাঙ্গেল। বিটুইন 0 অ্যান্ড 90 অ্যাকিউট অ্যাঙ্গেল। 90 ডিগ্রি মানে রাইট অ্যাঙ্গেল। প্রথমে 0 অ্যাঙ্গেল, তারপরেরটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। 90 ডিগ্রি হলে রাইট অ্যাঙ্গেল। 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হলে অবটিউস অ্যাঙ্গেল। 180 ডিগ্রি হলে স্ট্রেট অ্যাঙ্গেল। 180 ডিগ্রি আর 360 ডিগ্রির মধ্যে হলে রিফ্লেক্স অ্যাঙ্গেল। ওকে, প্রথমে 0 অ্যাঙ্গেল মানে 0 ডিগ্রি, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে গ্রেটার দ্যান 0 লেস দ্যান 90, রাইট অ্যাঙ্গেল মানে ইজ ইকুয়াল টু 90, অবটিউস অ্যাঙ্গেল মানে গ্রেটার দ্যান 90 লেস দ্যান 180, স্ট্রেট অ্যাঙ্গেল মানে 180 ডিগ্রি, রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে গ্রেটার দ্যান 180 লেস দ্যান 360। আবার বলছি, 0 মানে 0 ডিগ্রি, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অবটিউস অ্যাঙ্গেল মানে হচ্ছে গ্রেটার দ্যান 90 বাট লেস দ্যান 180 ডিগ্রি, স্ট্রেট অ্যাঙ্গেল মানে হচ্ছে 180 ডিগ্রি, রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে হচ্ছে গ্রেটার দ্যান 180 লেস দ্যান 360। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? হয়ে গেল। প্রথমে তাহলে ডেফিনেশন পড়লি, অ্যাঙ্গেলের ডেফিনেশন কী পড়লি, দুটো রে যদি কোনো একটা কমন পয়েন্ট দিয়ে পাস করে তাহলে মাঝখানে যে পোর্শনটা তৈরি হয় তাকে অ্যাঙ্গেল বলে। পিৎজা যখন খাস বা পিৎজা খেয়েছিস যখন, তখন দেখতে পাবি যে পিৎজাটার এই একটা টুকরোকে যদি তুই এরকম করে বার করে নিস, এই একটা টুকরোকে যদি এখান থেকে বার করে নিস তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, দেখে নিস ভালো করে, ঠিক আছে? তো যাই হোক, তো এটা একটা অ্যাঙ্গেল পেলি। রাইট অ্যাঙ্গেল গেল একই। আচ্ছা, এবার হচ্ছে ইউনিট অফ অ্যাঙ্গেল মেজারমেন্ট, ডিগ্রি, মিনিট আর সেকেন্ড। 1 ডিগ্রি মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ডস। রাইট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল। রাইট মানে 90, অ্যাকিউট মানে লেস দ্যান 90, গ্রেটার দ্যান 0, অবটিউস মানে হচ্ছে গ্রেটার দ্যান 90, লেস দ্যান 180, রিফ্লেক্স মানে হচ্ছে গ্রেটার দ্যান 180, লেস দ্যান 360, স্ট্রেইট মানে হচ্ছে আমার 180 ডিগ্রি, 0 মানে তো 0 অ্যাঙ্গেল। ক্লিয়ার? এই সবগুলো ভালো মতো মাথায় রাখার মতো ব্যাপার। নেক্সট হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ডেফিনেশন কি? দুটো অ্যাঙ্গেলের সাম যদি 90 হয় তাহলে তাকে কমপ্লিমেন্টারি বলে। সাম ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে একটা জিনিস এখান থেকে তুই বুঝতে পারছিস, 60 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি এরা হচ্ছে কমপ্লিমেন্টারি টু ইচ আদার বিকজ দ্য সাম অফ 60 অ্যান্ড 30 ইজ ইকুয়াল টু 90। 70 degree and 20 degree are complementary angles because the sum of 70 and 20 is 90 degree. If the sum of two angles is 90 degree, then those angles are known as complementary to each other. Complementary to each other. Now tell me, what is the complementary angle of 40 degree? Complementary of 40 ডিগ্রিটাকে তুই x ধরে নে। তাহলে x যদি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয় 40-র, তাহলে 40 আর x এর সামটা হবে 90 ডিগ্রি। তাহলে x এর ভ্যালুটা হবে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি, রাইট? কি পেলি? দ্য সাম অফ টু অ্যাঙ্গেলস যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদেরকে কমপ্লিমেন্টারি টু ইচ আদার বলা হয়ে থাকে। ইফ দ্য সাম অফ টু অ্যাঙ্গেলস ইজ 90 ডিগ্রি দেন দোজ অ্যাঙ্গেলস আর নোন অ্যাজ কমপ্লিমেন্টারি টু ইচ আদার। তাহলে তোকে যদি বলা হয় 35 ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? 35 ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটাকে তুই এক্স ধরে নিলি এক্স। সাপোজ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 35 ডিগ্রি বি এক্স। নাও দ্য সাম ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ কমপ্লিমেন্টারি যখন বলেই দিয়েছে তাহলে তাদের সামটা 90 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা বের করতে পারবি যে 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি ইজ ইকুয়াল টু 55 ডিগ্রি, রাইট? If the sum of two angles is 90 degree, then those angles are known as complementary angles, right? তখন তোকে যখনই কোনো অঙ্কে বলে দেবে এই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল, সাপোজ তোকে ধর বলে দিল যে x and y are complementary angles, x and y are complementary angles, এটার মানেই হচ্ছে x plus y is equal to 180 ডিগ্রি। যখনই তোকে বলে দেবে x and y are complementary angles, that means the sum of x and y is 180 ডিগ্রি।
নাও সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যা 90 বললো সেটা 180 জন্য হবে। দ্যাট মিনস ইফ দ্য সাম অফ টু অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি দেন দোজ অ্যাঙ্গেলস আর নোন অ্যাজ সাপ্লিমেন্টারি টু ইচ আদার, রাইট? তার মানে যদি তোকে বলে দেয় যে 100 ডিগ্রি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত, ধরে নে সেটা এক্স, তাহলে এই দুটো সাম করলে তুই পাবি 180 ডিগ্রি, সামটা 180 হবে, কমপ্লিমেন্টারিতে 90 হবে সাম, সাপ্লিমেন্টারিতে সামটা 180 হবে। দুটো অ্যাঙ্গেল, সেই দুটো অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি হয়, তাহলে দুটো অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি হয় দেন দোজ টু অ্যাঙ্গেলস আর নোন অ্যাজ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। ওকে, তাহলে 100 ডিগ্রি প্লাস এক্স ইজ ইকুয়াল টু 180, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 180 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। ক্লিয়ার? তার মানে যদি তোকে বলা থাকে ধর যে এ অ্যান্ড বি আর টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, তার মানে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা ধরে নিতে হবে। যখনই কোনো কিছুর ভ্যালু তোকে বলা থাকবে ইফ এনি টু অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি টু ইচ আদার, দ্যাট মিনস ইট ইজ গিভেন টু ইউ দ্যাট দ্য সাম অফ দোজ টু অ্যাঙ্গেলস ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, সো দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 150 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে? 150 ডিগ্রির সাপ্লিমেন্টারি, তাহলে ধরে নে সাপ্লিমেন্টারিটা এক্স, তাহলে 150 ডিগ্রি প্লাস এক্স ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি আমি জানি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 180 মাইনাস 150 ইজ ইকুয়াল টু 30। তার মানে কোনো একটা অ্যাঙ্গেল তোকে দেওয়া থাকবে, সেই অ্যাঙ্গেলটার সাথে যত সাম করলে তুই 180 পাবি, সেটাকে ওই গিভেন অ্যাঙ্গেলটার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবে। আর কমপ্লিমেন্টারি কি? কোনো একটা অ্যাঙ্গেল যদি তোকে দেওয়া থাকে, সাপোজ সাম অ্যাঙ্গেল ইজ গিভেন টু ইউ অ্যান্ড ইউ আর আস্কড টু ফাইন্ড ইটস কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, নাও it is your duty to find that particular angle to which the given angle is added and you will get the value 90 degree, then that angle is known as the complementary angle of the given angle, and if the sum is 180 degree then those two angles are known as supplementary to each other. Complementary মানে sum 90 degree, supplementary মানে sum 180 degree. Okay, adjacent angle আর linear pairs। একটু আগে কি বলছিলাম, ধর দুটো অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তাহলে দুটো অ্যাঙ্গেল যে রে দুটো মিলিয়ে তৈরি হলো, এই রেটাকে আর এই রেটাকে এই অ্যাঙ্গেলটার আর্ম বলে। দিস ইজ নোন অ্যাজ দিস স্ট্রেট লাইন, এই যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছিস, এই স্ট্রেট লাইনটাকে এই অ্যাঙ্গেলটার একটা আর্ম, আর এই স্ট্রেট লাইনটাকে এই অ্যাঙ্গেলটার আরেকটা আর্ম বলে। ঠিক, এবার চলে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের ডেফিনেশনে। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কী জিনিস? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে দুটো অ্যাঙ্গেল থাকতে হবে, কিন্তু দুটো অ্যাঙ্গেলের একটা আর্মকে কমন থাকতে হবে আর ভার্টেক্সটাকে কমন থাকতে লাগবে। এই যে অ্যাঙ্গেলটা যে কোনাটা, সেটা ভার্টেক্স বলে, মানে দুটো আর্ম যে পয়েন্টে ইন্টারসেক্ট করে তাকে ভার্টেক্স বলে। কীরকমভাবে ছবিটা হবে দেখ, ধর দুটো অ্যাঙ্গেল বললাম, একটা এটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছিস, এটা এর আর্ম, এটা ওর আরেকটা আর্ম, আরেকটা ধর এখানে এই একটা লাইন তৈরি হয়েছে, তাহলে কি হলো, এই যে আর্মটা এই অ্যাঙ্গেলটার জন্যও আর্ম, আবার এই আর্মটা এই অ্যাঙ্গেলটার জন্যও আর্ম। তার মানে এই যে লাইনটা পাচ্ছিস, এই লাইনটা হচ্ছে কমন আর্ম। কার কার কমন? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের কমন আর্ম। তাহলে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কি বলবো? ইফ এনি টু অ্যাঙ্গেলস হ্যাভ ওয়ান আর্ম কমন উইথ দ্য কমন ভার্টেক্স দেন দোজ অ্যাঙ্গেলস আর নোন আস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস বলে তাদেরকে। আর অ্যাডজাসেন্ট মানে হচ্ছে পাশাপাশি, দেখ পাশাপাশি, এটা একটা বাড়ি, এটা একটা বাড়ি, মাঝখানে একটা ওয়াল, তাহলে যেটা পাবি সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ধর এটা তোর বাড়ি, এটা তোর নেবারের বাড়ি, মাঝখানের ওয়ালটা বা প্রাচীরটা কমন, তাহলে এই যে এইটা কমন, এখান থেকে প্রাচীর শুরু হয়েছে, এখানে গিয়ে ওর বাড়ি শেষ, এখান থেকে তোর বাড়ি শুরু, তাহলে এইটুকু এরিয়া হচ্ছে তোর বাড়ির এরিয়া, এই অ্যাঙ্গেলটা ধর তোর বাড়ির মাঝখানে, আর এইটা ধর তোর পাশের বাড়ি। তাহলে এই যে কমন যে আর্মটা, দ্যাট মিনস ওয়ালটা থাকলো, দেখতে পাচ্ছিস থাকলো, তাহলে এই দুটো অ্যাঙ্গেলকে আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, বা তোর বাড়ি আর তোর পাশের বাড়িকে আমরা অ্যাডজাসেন্ট হাউসেস বলবো। ঠিক, তার মানে কোনো দুটো অ্যাঙ্গেলের, ধর তাহলে তোকে যদি আমি বলি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল না, এরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল না। কেন? দেখ, কারণ এই অ্যাঙ্গেলটা এই দুটো সাইড নিয়ে তৈরি হয়েছে, এইটুক, আর এটা এইটা নিয়ে তৈরি হয়েছে, এখানে পাশাপাশির কোনো গল্প নেই, আর কমন ভার্টেক্স নেই। এখানকার ভার্টেক্স এটা, এই অ্যাঙ্গেলের ভার্টেক্স এটা, আর এই অ্যাঙ্গেলের ভার্টেক্স এটা, দুটো ভার্টেক্স আলাদা, কমন আর্ম থাকতে লাগবে উইথ কমন ভার্টেক্স। তার মানে হচ্ছে ধর এটা যদি একটা অ্যাঙ্গেল হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাডজাসেন্ট। কেন? কারণ দেখ, এটা কমন আর্ম, এই আর্মটা দিয়ে এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, আর এই দুটো আর্ম দিয়ে এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, আর যে মাঝখানের অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছিস না, এই যে দুটো অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেলস আর অ্যাডজাসেন্ট টু ইচ আদার, কারণ এই ভার্টেক্সটা কমন আর এটা হচ্ছে কমন আর্ম। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে লিনিয়ার পেয়ার্স। লিনিয়ার পেয়ার্স মানে কি? লিনিয়ার পেয়ার্স মানে হচ্ছে ইফ
সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি। ইফ সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, দেখ এটা আর এটা যদি সাম করে 180 হতো তাহলে এটাকে এটার লিনিয়ার পেয়ার বলতাম। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে কিন্তু যে কোনো দুটো অ্যাঙ্গেলের সাম 180 হতে পারে। মাইন্ড ইট, ধর এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে আরেকটা অ্যাঙ্গেল আছে, এই দুটো সাম যদি 180 হয়ে যায় তাহলে কিন্তু তুই সাপ্লিমেন্টারি বলতে পারবি। সাপ্লিমেন্টারি বলার জন্য কমন আর্ম, কমন ভার্টেক্সের দরকার নেই, কিন্তু লিনিয়ার পেয়ারের ক্ষেত্রে কমন আর্ম, কমন ভার্টেক্সের দরকার আছে। মানেটা কি? মানেটা হচ্ছে ইফ এনি টু অ্যাঙ্গেলস, ইফ দ্য সাম অফ এনি টু adjacent angles is 180 degree, then those adjacent angles are known as linear pairs. বোঝাতে পারলাম আশা করছি। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ক্ষেত্রে ধর এখানে একটা অ্যাঙ্গেল ছিল এরকম, আর ধর এরকম অ্যাঙ্গেল ছিল, তুই কোনোভাবে এটাকে প্রোট্রাক্টর দিয়ে মেজার করলি, এটাকে প্রোট্রাক্টর দিয়ে মেজার করলি, দুটোকে সাম করলি, সাম করে নিয়ে তুই 180 পেলি। দিস অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি, কিন্তু এরা লিনিয়ার পেয়ার নয়। লিনিয়ার পেয়ার, এটা লিনিয়ার পেয়ার। ধর এটা একটা পেলি আর ধর এটা একটা পেলি, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলকে সাম করলে তুই 180 ডিগ্রি পাবি, এবং এরা লিনিয়ার পেয়ার প্লাস অ্যাডজাসেন্ট। কেন অ্যাডজাসেন্ট? দেখ এটা হচ্ছে কমন আর্ম, এই অ্যাঙ্গেলটা তৈরি করতেও এই আর্মটার দরকার, এই অ্যাঙ্গেলটা তৈরি করতেও এই আর্মটার দরকার, আর এটা হচ্ছে কমন ভার্টেক্স। So if the sum of two adjacent angles is 180 degree, then those adjacent angles are known as linear pairs. Now bisector of an angle, ধর যে কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এমনভাবে মাঝখান দিয়ে একটা লাইন টানলি যে এটা এইটা এইটা আর এইটা, এই দুটো সেম হয়ে গেল ভ্যালু। এটা একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছিস, আবার এটাও একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছিস। যদি দুটোর ভ্যালু সেম হয়ে যায় তাহলে এই মাঝখানের লাইনটাকে অ্যাঙ্গেল বাইসেক্টর বলে। তার মানে কি? ধর দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস আছে, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস মানে একটা কমন সাইড থাকবে, দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের ভ্যালু যদি সেম হয়, ধর এটা একটা অ্যাডজাসেন্ট, দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আঁকলাম, এটা কমন আর। এবার তুই কি দেখলি? দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কি, এটা আর এটা অ্যাডজাসেন্ট, তো তার মানে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের ভ্যালু যদি সেম হয়ে যায়, ধর দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের ভ্যালু সেম হয়ে গেল, তাহলে মাঝখানে যে কমন আর্মটা ছিল সেই কমন আর্মটাকে এই গোটা অ্যাঙ্গেলটার বাইসেক্টর বলে। তার মানে কোনো একটা বড় অ্যাঙ্গেল আছে, সেই বড় অ্যাঙ্গেলের মাঝ দিয়ে একটা লাইন টেনে দিলি যে এই ভ্যালু আর এই ভ্যালু ইকুয়াল হচ্ছে, তখন তাদেরকে আমরা, তাহলে এই মাঝখানের লাইনটাকে এই গোটা অ্যাঙ্গেলটার পুরোটার অ্যাঙ্গেল বাইসেক্টর বলবো। আসছি দেখ, ধর কীরকম, ধর তোকে আমি বললাম দুটো লিনিয়ার পেয়ার আঁক, এই একটা লাইন আঁকলি, এই একটা লাইন আঁকলি, তার সাথে এই একটা লাইন আঁকলি, হলো লিনিয়ার পেয়ার। কি হলো? এটা আর এটা লিনিয়ার পেয়ার, দিস টু অ্যাঙ্গেলস আর লিনিয়ার পেয়ার, সরি দিস টু অ্যাঙ্গেলস আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বানালি। তার মানে এটা হচ্ছে আমার কমন আর্ম, এটা হচ্ছে কমন ভার্টেক্স। এবার তুই প্রোট্রাক্টর দিয়ে মেজার করলি, মেজার করে দেখলি এর যা ভ্যালু এর আর ভ্যালু, দুটো ভ্যালু সেম, মানে এটাও 40 ডিগ্রি এটাও 40 ডিগ্রি, সাপোজ ধর দুটোই 40 হলো। তাহলে এই গোটা অ্যাঙ্গেলটা কত রে বাবা? গোটা অ্যাঙ্গেলটা হবে দেখ এটা প্লাস এটা, মানে 40 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি মানে 80 ডিগ্রি। গোটা অ্যাঙ্গেলটার কথা যদি তুই ভাবিস তাহলে হাফ এদিকে হাফ এদিকে, রাইট? তাহলে এই লাইনটাকে গোটা অ্যাঙ্গেলটার আমরা বাইসেক্টর বলবো, রাইট? কীভাবে লিখবো? ইফ অ্যাঙ্গেলটাকে এভাবে লেখা হয়, দেখ অ্যাঙ্গেল লেখার কী নিয়ম, ধর দুটো আর্ম এভাবে বাইসেক্ট করলো, ধর এটা ট্রায়াঙ্গেল আছে, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এখানে দেখ এই দুটো লাইন ইন্টারসেক্ট করার জন্য এখানে একটা অ্যাঙ্গেল, এই লাইন ইন্টারসেক্ট করার জন্য এখানে একটা অ্যাঙ্গেল, আর এই লাইন ইন্টারসেক্ট করার জন্য এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই অ্যাঙ্গেলটা কোন পয়েন্টে তৈরি হয়েছে বাবা? বি পয়েন্টে, দেখ বি পয়েন্টে তৈরি হয়েছে। তাহলে কিভাবে লিখি আমরা? অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি অর অ্যাঙ্গেল সি বি এ বি সি অর সি বি এ। মানেটা হচ্ছে দেখ মাঝখানে এরোবি, মাঝখানে এরোবি, আগে পিছে যা ইচ্ছা তাই লেখ, মানে দুটো সাইডকে আগে আইডেন্টিফাই করবি, একটা এবি সাইড একটা বিসি সাইড, মাঝখানে তোকে বিকে রাখতেই হবে কারণ বি পয়েন্টে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে। এবার এ বি সি লেখ বা সি বি এ লেখ, আলটিমেটলি দ্য ম্যাটার উইল রিমেইন সেম। এই অ্যাঙ্গেলটাকে তাহলে কীভাবে লিখবো? এই অ্যাঙ্গেলটা কোন পয়েন্টে তৈরি হয়েছে? এ পয়েন্টে। কোন দুটো আর্ম দিয়ে? দেখ বিএ আর্ম আর এসি আর্ম, তার মানে বিএ আর্ম আর এসি আর্ম। এ পয়েন্টে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে,
BA আর্ম আর AC আর্ম এ পয়েন্টে ইন্টারসেক্ট করে, BA আর্ম আর AC আর্ম এ পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে দ্য অ্যাঙ্গেল উইল বি ফর্মড অ্যাট দ্য পয়েন্ট A. So you have to keep A in between B and C. That means this angle can be written as angle BAC or angle CAB, যা খুশি তাই লাগবে। মাঝখানে এ কে রাখতে লাগবে, এই দেখ মাঝখানে এ, কেন কি, কারণ এ পয়েন্টে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছিল। সিমিলারলি সিটাকে কিভাবে লিখবি, সিটাকে লিখবি হচ্ছে দেখ কি কি আর্ম নিয়ে এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছিল, একটা আর্ম এসি আর্ম আর সিবি আর্ম, এসি আর্ম আর সিবি আর্ম। তো কমন পয়েন্ট কি সি, দ্যাট মিনস দ্য অ্যাঙ্গেল ইজ ফর্মড অ্যাট দ্য পয়েন্ট সি। সো ইউ হ্যাভ টু কিপ দিস পয়েন্ট সি in between A and B. You can put A at first place, B at the last place, and vice versa. That means this angle can be written as angle ACB or angle BCA. যা খুশি তাই লাগ, মাঝখানে সি কে রাখতে হবে, এটা রুল লেখা, ঠিক। এরপর ধর আমি কি বলছিলাম, অ্যাঙ্গেল বাইসেক্টর। ধর এরকম আছে, এটা এ পয়েন্ট, এটা ও পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। তাহলে দেখ এ ও আর ও বি, এই দুটো রের দিকে তাকা, এ ও আর ও বি এই দুটো রে ও পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, ও পয়েন্টে ইন্টারসেক্ট করে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, যে অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখবো, এ ও আর ও বি কোন পয়েন্টে ইন্টারসেক্ট করলো, ও পয়েন্ট, ও পয়েন্টটা কমন আছে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা লিখবো এ ও বি অর বি ও এ, যা ইচ্ছা লাগ, কিন্তু ওকে মাঝখানেই লিখতে হবে। আচ্ছা এই অ্যাঙ্গেলটাকে তাহলে কি লিখবি, এটা দেখ বিও সাইড আর ওসি সাইড, বিও আর ওসি, আবার দেখ ও পয়েন্টটা কমন, তাহলে এটা ও পয়েন্টে তৈরি হয়েছে অ্যাঙ্গেলটা, যে পয়েন্টটা কমন থাকবে আর্ম দুটোর মধ্যে, এখানেও তাই করছিলাম দেখ, এ বির আর্ম আর বিসি আর্ম ইন্টারসেক্ট করছিল বিতে, এ বি বিসি, কমন পয়েন্ট কি বি, তাহলে বি পয়েন্টে অ্যাঙ্গেলটা তৈরি হবে আর বি পয়েন্টটাকে আমরা মাঝখানে রাখবো। এটা কি সাইড ছিল দেখ, বিসি সাইড এসি সাইড, বিসি সাইড এসি সাইড, কমন কি সি, তার মানে সি পয়েন্টে অ্যাঙ্গেলটা তৈরি হবে। কিভাবে লিখবো, অ্যাঙ্গেলটাকে লিখবো হচ্ছে আয়দার বিসিএ অর এসিবি, কিন্তু সি কে মাঝখানে। এখানে কি দেখ বিও সাইড আর ওসি সাইড, বিও সাইড আর ওসি সাইড, কমন কি, কমন ও, তাহলে মাঝখানে ও পয়েন্ট অ্যাঙ্গেলটা তৈরি হবে, তাহলে মাঝখানে কি লিখবো এই অ্যাঙ্গেলটার জন্য, লিখবো হচ্ছে অ্যাঙ্গেল বিওসি অর অ্যাঙ্গেল সিওবি, যেটা তোর সুবিধা সেটাই লিখবি, বিওসি বা সিও। এবার ঘটনা হচ্ছে তাহলে এই দুটো অ্যাঙ্গেল কি হবে দেখ, এই দুটো অ্যাঙ্গেল অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হবে, এওবি অ্যান্ড অ্যাঙ্গেল বিওসি, এওবি দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা, বিওসি দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা, আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস অ্যাজ ওবি, এই ওবিটা হচ্ছে কমন আর্ম, অ্যান্ড ও ইজ দ্য কমন ভার্টেক্স, রাইট। কি বললাম অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের ডেফিনেশন, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মানে পাশাপাশি অ্যাঙ্গেল, তোর বাড়ি আর তোর পাশের বাড়ি, মাঝখানে কমন ওয়াল, তো একটা কমন ওয়াল লাগবে, দ্যাট মিনস কমন আর্ম লাগবে, দিস ইজ ওবি, একটা কমন ভার্টেক্স লাগবে, সেটা হচ্ছে ও, তার মানে এই দুটো অ্যাঙ্গেল অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, রাইট। এবার কোনো কারণে যদি এরকম হয়, সব সময় হবে গ্যারান্টেড না, হতেও পারে নাও হতে পারে, টেকেন ফর গ্রান্টেড করে নিস না, হ্যাঁ। ইফ এওবি ইজ ইকুয়াল টু বিওসি, ইফ যদি হয়, দেন দ্য কমন আর্ম ওবি, দেন দ্য কমন আর্ম ওবি is called the bisector of, is called the bisector of টোটাল অ্যাঙ্গেলটা। এই টোটাল অ্যাঙ্গেলটাকে কি লিখবি, টোটাল অ্যাঙ্গেলটা লেখার জন্য দেখ বি এর কোনো ভ্যালু নাই, এই টোটাল অ্যাঙ্গেলটা ছিল কীরকম, এরকম দেখতে, এটা এ, এটা ও, এটা বি, এটা সি, তুই এটুক আর এটুক নিয়ে কাজ করছিলি, আমি বললাম এই টোটাল অ্যাঙ্গেলটার কথা। এবার টোটালটা কী হবে, তাহলে এও সাইড আর ওসি সাইড মিলিয়ে তৈরি হচ্ছে দেখ টোটালটা, এ ও আর ওসি, এ ও আর ওসি মিলিয়ে টোটাল অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই টোটালটা তাহলে দুটো পার্ট, একটা হাফ পোর্শন উপরে আর একটা হাফ পোর্শন নিচে, আর এখানে আমি তাদেরকে ইকুয়াল ধরে নিয়েছি। যদি ইকুয়াল হয় তাহলে এই মাঝখানের ওবি লাইনটাকে এই টোটাল অ্যাঙ্গেলটার বাইসেক্টর বলে, মাঝখানের ওবি লাইনটাকে টোটাল অ্যাঙ্গেলটার বাইসেক্টর বলে, মাঝখানের ওবি লাইনটাকে টোটাল অ্যাঙ্গেলটার বাইসেক্টর বলে, টোটাল অ্যাঙ্গেলটার বাইসেক্টর বলে ওবি লাইনটাকে। ক্লিয়ার?
ওবি লাইনটাকে টোটাল অ্যাঙ্গেলটার বাইসেক্টর বলে। হয়েছে? প্রথম দিকে তাহলে আরেকবার ডিসকাস করে আসি কি কি আসলাম, তারপরে সামসগুলো নিয়ে ডিসকাস করা যাবে। কি কি হলো প্রথম দিকে? দেখ, প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে অ্যাঙ্গেল ছিল। অ্যাঙ্গেলের ডেফিনেশন কি হলো জানিস, দুটো রে একসাথে ইন্টারসেক্ট করলে অ্যাঙ্গেল তৈরি হলো। ওকে, অ্যাঙ্গেলের পর অ্যাঙ্গেলের মেজারমেন্টের ইউনিট ছিল কি কি ছিল? ডিগ্রি, মিনিট, সেকেন্ড। 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট, 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। সেকেন্ডে দুটো দাগ, মিনিটে একটা দাগ। তারপরে কি ছিল? তারপরে ছিল রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, 90 ডিগ্রি ছোট অ্যাকিউট অ্যাঙ্গেল, 90 ডিগ্রির বড় অবটিউস অ্যাঙ্গেল। এটা যদি 90 হয় তাহলে এদিকে যখন কাত হয়ে থাকবে, এটা যদি এরকম ছিল তো এটা যদি এদিকে কাত হয় দ্যাট মিনস ছোট, আর এদিকে গেলে বড়, তাহলে এটা রাইট, এটা অ্যাকিউট, এটা অবটিউস। আচ্ছা, তারপরে কি হবে? তারপরে এটা হচ্ছে তোর রিফ্লেক্স অ্যাঙ্গেল, এটা স্ট্রেট অ্যাঙ্গেল। এগুলো মনে রাখিস, এটা রাইট অ্যাঙ্গেল, এটা অ্যাকিউট অ্যাঙ্গেল, এটা অবটিউস অ্যাঙ্গেল, এটা রিফ্লেক্স অ্যাঙ্গেল, এটা স্ট্রেট অ্যাঙ্গেল। ক্লিয়ার? জিরো অ্যাঙ্গেল কি? এটা লাইন, এর উপরেই আরেকটা লাইন, তাহলে জিরো। একটা বড় লাইন, তার মধ্যে একটা ছোটো লাইন, তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কি? জিরো, মেজার করতে পারবি না। আচ্ছা, এবার কি কমপ্লিমেন্টারি অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। কমপ্লিমেন্টারিতে কি ছিল? সাম ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা কমপ্লিমেন্টারির বক্তব্য, সাম ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, তারপর কি ছিল? সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারিতে কি ছিল? সাম ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা কমপ্লিমেন্টারি, এটা সাপ্লিমেন্টারি। ক্লিয়ার? তারপর কি ছিল? অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্টে কি হলো? কমন আর্ম থাকবে, এটা কমন আর্ম, আর একটা কমন ভার্টেক্স থাকবে, তাহলে পাশাপাশি অ্যাঙ্গেল দুটোকে আমরা বলবো হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। এবার যদি দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম, অ্যাডজাসেন্টের সাম যদি, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেই অ্যাঙ্গেল দুটোকে আমরা লিনিয়ার পেয়ার বলি। যে কোনো অ্যাঙ্গেলের সাম 180 হলে হবে না, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সামই 180 হতে হবে লিনিয়ার পেয়ার হওয়ার জন্য। লিনিয়ার পেয়ার হওয়ার জন্য অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সামটাকেই 180 হতে হবে। ধর একটা স্ট্রেট লাইন ছিল, স্ট্রেট লাইন মানে 180 ডিগ্রি, প্রথম থেকে ডিসকাস করছি। ধর মাঝখান দিয়ে একটা লাইন আছে, এবার দেখতো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। কেন? কারণ দেখ, এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এই আর্ম আর এই আর্ম দিয়ে। সিমিলারলি এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এই আর্ম আর এই আর্ম দিয়ে। তাহলে এই যে আর্মটা, এই আর্মটা কমন, এটা তৈরি করতেও লাগছে, এটা তৈরি করতেও লাগছে, তাহলে এই আর্মটা কমন, একটা কমন আর্ম পেলি। এটা কমন ভার্টেক্স, তার মানে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হওয়ার ক্রাইটেরিয়াটা ফুলফিলড হয়ে গেছে। একটা কমন আর্ম, দুটো তো সরি একটা কমন আর্ম, একটা কমন ভার্টেক্স। এবার তাহলে কি হলো? এবার দেখ, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মিলিয়ে কি গোটা অ্যাঙ্গেলটা পাসনি না? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল মিলিয়ে গোটা অ্যাঙ্গেলটা পাবি কি না? এরকম ছিল, এই ছিল, তার মানে এটা প্লাস এটা, এই দুটো মিলিয়ে কি পাবি? গোটাটা পাবি, গোটাটা পাবি। এই গোটাটা মানে 180 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা মানে 180 ডিগ্রি। একটা স্ট্রেট লাইন দিচ্ছে তোকে, এই পাশের পোর্শনটা প্লাস যদি এ পাশের পোর্শনটা করিস, দুটোকে মিলিয়ে নিয়ে এই স্ট্রেট লাইনটা পেয়ে যাবি। এটা ছিল এটা আর এটা, এই দুটোকে যদি সাম করিস তাহলে কি পাবি? এটা প্লাস এটা মানে গোটাটা পাবি, গোটাটা। যদি গোটাটা পাস তাহলে 180 পেলি। তাহলে এই ছবিটাতে, এই ছবিটাতে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা অ্যাডজাসেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ লিনিয়ার পেয়ার্স। These two angles are adjacent angles as well as these angles are linear pairs. Clear? সো তাহলে তোর কি কাজ? এরকম টাইপের ছবি দেখলে সেটাকে নিয়ে লিনিয়ার পেয়ার বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল সেটাকে ডিসকাস করবি। আরেকটা টপিক ছিল অ্যাঙ্গেলকে লিখি কীভাবে। অ্যাঙ্গেল বাইসেক্টর তো বললাম, যদি দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের ভ্যালু সেম হয়, এটা আর এটা যদি সেম হয়, তাহলে এই লাইনটাকে, এই গোটা অ্যাঙ্গেলটার আমি অ্যাঙ্গেল বাইসেক্টর বলবো। এই লাইনটাকে, এই গোটা অ্যাঙ্গেলটার আমি অ্যাঙ্গেল বাইসেক্টর বলবো। এই গোটা লাইনটাকে, এই লাইনটাকে, এই অ্যাঙ্গেলটার, গোটা অ্যাঙ্গেলটার, গোটাটার, দ্যাট মিনস এই গোটাটার অ্যাঙ্গেল বাইসেক্টর বলবো যদি এই হাফ পোর্শন আর যদি এই হাফ পোর্শনটা সেম হয়। দ্যাট মিনস ইফ দ্য ভ্যালুস
of two adjacent angles are same, then the common arm is called the angle bisector of the total angle which we get by adding those two adjacent angles. Clear? দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ছিল, দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল একটা 40 আর একটা 40 রেডি হয়েছে, তোর হাতে আছে একটা 40 একটা 40। এবারে দুটো 40কে সাম করলি এটাও 40 এটাও 40, তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম। তাহলে এই মাঝখানে এই লাইনটাকে কমন আর্মটাকে এই গোটা 80 ডিগ্রির, কেন 80, এটা 40 এটা 40, তাহলে এই গোটাটা 80, তাহলে এই গোটা 80 ডিগ্রির অ্যাঙ্গেল বাইসেক্টর বলবো। ওকে, আচ্ছা এবার তোর কাজ হচ্ছে তোদের বই থেকে যে ডেফিনেশনগুলো বইতে লেখা আছে সেই ডেফিনেশনগুলো ঝরঝরা করে মুখস্থ করতে হবে এই ভিডিওটা দেখার পর। আর কোথাও যদি ডেফিনেশন বুঝতে অসুবিধে হয় এই ভিডিও দেখে একবার রিমাইন্ড করতে হবে, ডেফিনেশনগুলো ঝরঝরা মুখস্থ করতে হবে। আমি ডেফিনেশনগুলো কালকে বা পরশু দিন ফোন করে করে জিজ্ঞেস করব। আর আরেকটা হচ্ছে তোদের এক্সাম্পলগুলো প্রত্যেককে করে ফেলতে হবে হাতে কলমে, শুধু দেখলে পরে হবে না। ঠিক আছে, গেট রেডি, আমি সামগুলো দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।